মানে আনবিলিভেবল, সৃষ্টিকর্তার যে অপরূপ সুন্দর দেখে মনে হচ্ছে যে একটা মানে ঠিক মেঘটার ওই পাশে হচ্ছে হলো যে অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। যাক, অবশেষে রাস্তা ভুল করার পর সঠিক রাস্তা খুঁজে পেলাম। যেটা আসলে বলতেছিলাম 2 বছর আগে আসা হয়েছিল, এবং 2 বছর আগেও ঠিক সেম ভুল রাস্তায় ঢুকছিলাম। 2 বছর পরেও একই অবস্থা, সেই ভুল রাস্তায়। যাই হোক, অবশেষে সঠিক রাস্তায় উঠলাম সেই টিলালাতে যাওয়ার জন্য। তবে ভুল রাস্তার কারণে অনেক সময় নষ্ট হয়ে গেল। আর 1 ঘন্টা পরে আসলে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার পরে সেখানে থাকাটা নিরাপদ নয়। আসলে এগুলোর অবস্থান দেখে আমার কেন জানি মনে হয় যেগুলো আসলে জমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় একটা সময় পাহাড়ই ছিল। জীবনের প্রয়োজনে আসলে এই টিলাগুলা খনন করতে করতে আসলে সমতলে পরিণত করা হয়েছে। আর এই রাস্তাটায় প্রচুর আঁকা বাঁকা, একটু যে পিক আপ নিয়ে গাড়িটা চালানো হবে সেটাও সম্ভব হয় না। কিছু দূর পর পর বাঁক, কিছু দূর পর পর বাঁক। এটা হচ্ছে হলো একটা কবরস্থান টিলার মধ্যেই। এই পুরো টিলাটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা কবরস্থান। আসলে আমার ধারণাটা একটু ভুল। আমার সময় ক্যালকুলেশনে একটু ভুল হওয়ার কারণে আমি মনে হয় না খুব একটা টাইম স্পেন্ড করতে পারবো ওই জায়গাটাতে গিয়ে। এখন মনে হচ্ছে আসলে দূরত্বটা একটু বেশি, আরো একটু আগে রওনা দেওয়া উচিত ছিল আমার। তারপরেও লেটস সি, উপরওয়ালা যতটুকু রেখেছে নসিবে সেটাই আসলে আলহামদুলিল্লাহ। এখান থেকে পাকা রাস্তা শেষ, আবার হিয়ারিং এর রাস্তা শুরু। এই যে রাস্তার 2 পাশে খেজুর গাছ, এই খেজুর গাছগুলো আসলে শৈশবকে মনে করে দেয়। এখন এই ধরনের রাস্তার পাশে খেজুর গাছগুলো আসলে দেখা যায় না, কিছু কিছু অঞ্চলে হয়তো বা আছে। তো আমি আসলে যে গ্রাম্য পরিবেশে বড় হয়েছি সেখানে একটা সময় ছিল। এখন আসলে শহরের নগরায়নের কারণে এবং রাস্তাঘাটের প্রশস্ততার কারণে গাছগুলোকে আসলে ছেঁটে ফেলছে, যার কারণে এই দৃশ্যগুলো আর এখন নজরে পড়ে না। এই জায়গাটা খুবই সুন্দর, কারণ আশপাশে আসলে কিছু দূর পরপর টিলা, এবং টিলার মাঝামাঝি আসলে 2-3টা পরিবারের বসতি, খামারও আছে, শিক্ষা প্রতিষ্ঠানও আছে। মানে একটা কমপ্লিট প্যাকেজ বলা চলে আর কি। মানে সমতল এবং পাহাড়ের কম্বাইন্ড। বান্দরবনে গেলে তো আসলে আমরা শুধু পাহাড়ই দেখি, একদম উঁচু পাহাড়, একদম গিরিখাদ। বাট ফটিকছড়ির এই এরিয়াটাতে আপনার টিলা, বাড়ি এবং মোটামুটি পাহাড়ও আছে। এখন যেখানে যাচ্ছি, আপনারা আমার ক্যামেরা লেন্সে দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়া সামনে। তো এটার একটা ফিল আছে, এবং এখানে ওয়েদারটাও আমার মনে হয় যে এখানে ওয়েদারটাও অন্যান্য জায়গার ওয়েদারের থেকে একটু অ্যাডভান্স। যেমন এখনো আসলে শীত আসে হচ্ছিল উত্তরবঙ্গ থেকে, নর্থ সাইড থেকে আসলে শীতটা শুরু হয়। আমার বাসা নর্থ বেঙ্গলে, তো সেখানে আমি এখনো মানে শীতের যে প্রকোপটা অনুভব করি সেটা হচ্ছে হলো যে সন্ধ্যাবেলা বাহিরে বের হলে, ঘরে কিন্তু এখনো আসলে ওই শীতটা বোঝা যায় না।
কিন্তু আমি যে এখানে আসছি, আমি যে ছোট ভাইয়ের বাসায় এবং আমি যে রুমটাতে অবস্থান করতেছি সেখানে আহ, সন্ধ্যার পরেই মানে একটা এই সূর্যটা যখনই মেঘের আড়ালে চলে যাবে, অস্ত যদি নাও যায়, ঠিক এই গাছগুলোর আড়ালে এবং পাহাড়টার আড়ালে যখন চলে যাবে, তখন আসলে এত দ্রুত তাপমাত্রাটা ফল করে এবং চারপাশে কুয়াশাচ্ছন্ন একটা ফিল তৈরি হয়, তাতে মানে শীতটা বোঝা যায়। হ্যাঁ, সো শীতটা হচ্ছে হলো যে মানে এখানে চলে আসছে এবং ভোর রাত্রের দিকে মানে আরো ভালো একটা কুয়াশা এবং ঠান্ডা ফিল হয়, যেটা আসলে সচরাচর দক্ষিণবঙ্গে এত দ্রুত হয় না, হয়তো আরো 1 মাস কি 1.5 মাস পরে হবে। এই ফিলটা পাবে হচ্ছে হলো যে রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নর্থ বেঙ্গলের যে জেলাগুলো তারা। কিন্তু আমি না আসলে ওই ফিলটা এখানে এসেও গতকালকে থেকে পাইলাম, যেটা মানে আসলেই খুবই ভালো। আমার এমনিতেই শীত ভালো লাগে, গরমকাল আমার মোটেও পছন্দ না। যেটা বলছিলাম, দেখেন যে কিছু দূর পরপর টিলা, কিছু দূর পরপর টিলা এবং প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ গাছ, ঘন জঙ্গল, ব্যাপারটা একটু অন্যরকম। দিনের বেলাতেই দেখেন মনে হচ্ছিল যে অন্ধকার ভুতুরে পরিবেশ, সন্ধ্যাবেলা রাত্রে তো আসলে এদিকে রোড লাইটও নাই বা ওই ধরনের আলোর ব্যবস্থা, শুধু বাড়িগুলোতে আছে, দোকানপাট নেই, মানে একটা ভুতুরে টাইপসের একটা অবস্থা আর কি। ফিল হবে যদি সন্ধ্যাবেলায় এই রাস্তায় যাওয়া যায়। তো সেটা তো আসলে আমি চেষ্টা করব যে ফেরার পথে আর একটা ভিডিও তৈরি করার জন্য। এই যে অলরেডি আমরা টিলাগুলা দেখতে পাচ্ছি। এটা আমার আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই অঞ্চলে বাচ্চা কাচ্চারা মানে সবাই আহ, ইসলামী পোশাক পরিধান করে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা কাচ্চা গেল, তারা কিন্তু পায়জামা, পাঞ্জাবি, হিজাব। বিষয়টা এমন নয় যে তারা আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে যার কারণে এই পোশাকটা তারা পরছে মানে পরে। আমি দেখেছি যে অনেক বাচ্চা কাচ্চা আছে, বিশেষ করে যারা মেয়ে বাচ্চা এবং অ্যাডাল্ট পার্সন, তারা সবাই সবাই ইসলামিক পোশাকটা পরিধান করে এখানে। এখানকার স্পিড ব্রেকার গুলো মার্শাল্লাহ ওয়ান কাইন্ড অফ ছোট ছোট টিলা, মানে মিল আছে আর কি। তারা যে এলাকায় বসবাস করে, তারা টিলা পাহাড়ি এলাকায় বসবাস করে, সো রাস্তার স্পিড ব্রেকারটাও হবে ঠিক ওই রকমই, যেন উঠতে গেলে বাইকার এবং অন্যান্য যানবাহনের ফাটে। আমাদের সমতলে কিন্তু স্পিড ব্রেকার এত সমতল না, সরি মানে সমতল এত উঁচা না, এটা আর একটা কবরস্থান। এবং ডান পাশে আমি যদি ভুল না করি তাহলে একটা খেলার মাঠ আছে টিলার নিচে। এটা এর আগের বার আমি দেখেছিলাম, কিছু ছেলে পেলে এখানে খেলাধুলা করছে আর কি। হ্যাঁ, এই দেখেন, পাহাড় কেটে, এটা কিন্তু পাহাড় কেটে একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, স্কুলটা। আশা করি মনে হয় এখন আমার ক্যামেরার লেন্সে আপনারা দূরের একটা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন। সো মূলত এই পাহাড়ের চূড়ার পাদদেশে গিয়ে আসলে আমি বসে খানিকটা সময় কাটাবো। তো এই প্রশান্তিটার জন্য আসলে কিন্তু আমার সেই 600 কিলোমিটার পাড়ি দিয়ে আসা। আমার বাসা থেকে এই জায়গাটার দূরত্ব 600 কিলোমিটার কম না, 600 কিলোমিটারেরও বেশি।
এদিকে রাস্তাগুলো একটু সামান্য খারাপ। আসলে আমি গাড়ি চালাইতেছি 3 জন নিয়ে, আমার সঙ্গে আমার যে পিলিয়ন ছোট ভাই এবং যে ছোট ভাইয়ের বাসায় আসছি থাকার জন্য সেই ছোট ভাইটাও সঙ্গেই আছে। এই কারণে আমার একটু বেগ পেতে হচ্ছে আসলে এই রোডে। আর একে তো আমার বাইক হচ্ছে হলো পালসার N250, সো পিলিয়নের আসলে 2জন পিলিয়ন বসার মতো জায়গা আসলে আছে, যদি তারা একটু স্বাস্থ্যগত দিক থেকে চিকন হয় তাহলে পসিবল। আর আমার যে পিলিয়ন আছে ছোট ভাই তন্ময়, আমরা আসলে তাকে মজা করে বলি ঠান্ডু মিয়া। সে ঠান্ডু মিয়া নামে আসলে আমাদের এলাকায় একটা ভাইবস আছে। তো মাশাআল্লাহ ওর শরীরটা সেই বালকি, হ্যাঁ। তো যার কারণে আসলে সে যদি আমার পিছনে বসে তো মাশাআল্লাহ আসলে আর অন্য কাউকে বসতে হবে না। তো ফাইনালি আসলে আমি আমার গন্তব্যে চলে আসছি। এটাই সেই জায়গা যেটা আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ বক 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 করলাম। আর বক বক না করি, এখন আপনারা আসলে এই জায়গাটার ফিলটা উপভোগ করেন। দেখেন সূর্যের আলোটা মেঘের মধ্যে পড়ে, পাহাড়ে অলরেডি দেখেন একটা কুয়াশার ভাব চলে আসছে কিন্তু, হ্যাঁ, এটা একটা অন্যরকম একটা একটা জিনিস, হ্যাঁ। সো সো এখান থেকে হচ্ছে হলো যে আপনাকে একটু দেখাই, ডান পাশেও টিলা আছে, বাম পাশেও টিলা। দেখেন সূর্যটা হচ্ছে হলো একটু পরেই নেমে যাবে। এই মেঘটার নিচে নামলেই জাস্ট 4-5 মিনিটের মধ্যেই যখন মেঘটা একটু সূর্যটা যখন নিচে নামবে তখন কিন্তু আসলে ভিউটা হবে অন্যরকম লেভেলের। এই যে দেখেন, ওয়াও একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সূর্য এবং মেঘের খেলা, পাহাড়। সো ইটস অ্যামেজিং, অ্যামেজিং। এগুলো আসলে কোটি টাকা দিয়েও মানে প্ল্যান করে হয় না, হ্যাঁ। এই যে চিত্রকর্ম, এই যে সানলাইট, জাস্ট ওয়াও, মানে আনবিলিভেবল। সৃষ্টিকর্তা যে অপরূপ সুন্দর, দেখে মনে হচ্ছে যে একটা মানে ঠিক মেঘটার ওই পাশে হচ্ছে হলো যে অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে। ওয়াও। ও এই জায়গা থেকে আরো যা লাগতেছে ভাই। সো আপনারা উপভোগ করেন, আমিও আসলে উপভোগ করতেছি, বলার ভাষা নাই, হ্যাঁ। আমার আসলে আমি স্পিচলেস। লাস্ট টাইম যখন আসছিলাম তখন আসলে বৃষ্টি ছিল, বাট এখন যে সিনারিটা দেখতেছি আসলে আমার খুবই ভালো লাগতেছে। সামনে একটা ঝিরি আছে আর কি, তো ওই ঝিরি পর্যন্ত যাব।